হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। দেখতে থাকো ভিডিওটি, আশা করি তোমাদের ভালো লাগবে। এই যে দেখছো বন্ধুরা, এটা হচ্ছে গোবিন্দপুর সবজির আড়ত। এখানে এসেছি সকালবেলা ভাড়ার উদ্দেশ্যে। তো দেখছি ভাড়া হয় কি না এখানে। তো এই যে দেখছো কাকারা এখানে কলা বিক্রি করছে। আমি কলার দাম জিজ্ঞেস করছিলাম, আমার একটা দোকান আছে ছোট্ট, তো কলা নেওয়ার জন্য এসেছি এখানে। এই যে কাকা হাত দিয়ে দেখাচ্ছে, এত দাম। উনি কথা বলতে পারে না। এই যে এই কাকা, এই যে দেখতে পাচ্ছ লিচু, এখানে 100 টাকা আটি বিক্রি হচ্ছে। কিছুটা আগে গেলে এখানে লিচু বিক্রি করছে, এগুলো 90 টাকা আটি বলছিল। তো এখান থেকে আমি এক আটি নিলাম খাওয়ার জন্য। তো ওখান থেকে সবজি বাজার করতে এসেছি। তো আলু, পেঁয়াজ এসব নেব। তো পেঁয়াজ 30 টাকা কিলো বলছিল। এই যে বস্তা, এই পেঁয়াজগুলো 30 টাকা কিলো বলছিল, ওগুলো ভালো পেঁয়াজ। এখানে নিচে যেগুলো আছে এগুলো 20 টাকা কেজি। তো বাজার করা হয়ে গেছে। তো এখানে কিছু সময় দাঁড়ালাম ভাড়ার জন্য। তো এই আমগুলো নিয়ে যাব কালনাঘাট। তো এক কাকুর সাথে কথা বলছি, এগুলো কাঁচা মিঠা আম। তো এই যে ইনি হচ্ছে চাষি, এনারই আম একজন কিনেছে। তো কালনাঘাটে যাবো। এই ভাড়াটা ঠিক হয়েছে 200 টাকায়, সকালবেলার প্রথম ভাড়া। তো আম নিয়ে বেরিয়ে যাব এখন। এই যে দেখছো এনার সবজি বিক্রি করা সব হয়ে গেছে। তো বাজার মনে হয় আজকে খুব ভালো গিয়েছে। তো খুব খুশি আছে কাকা। এই যে আমি বেরিয়ে পড়লাম আম নিয়ে, এখন যাচ্ছি কালনাঘাটে। দেখতে পাচ্ছ এটা গোবিন্দপুর নতুন রাস্তার ধরে যাচ্ছি। এই যে বাদিক গেলে গলাইদড়ি বটতলা, হয়তো নামটা অনেকে শুনেছো। এখান থেকে কিছুটা গিয়ে আমি ব্রিজে উঠব। এই যে ব্রিজে উঠে পড়েছি, এখন ব্রিজ পার হচ্ছি। ব্রিজ পার হয়ে আমি ওভার ব্রিজের নিচ থেকে আমি বেরোবো। চলে এসেছি কাছাকাছি, ব্রিজটা শেষ মুহূর্তে। বন্ধুরা, একটা ফোন চলে এসছে। এই মালটা নামিয়েই আমি যাব গঙ্গায়। ঠিক আছে, যাওয়ার পথে আবার গেট পড়লো, কিছু সময় দাঁড়ালাম এখানে। তো মাল নামিয়ে আমি গঙ্গায় যাব। এই যে চলে এসেছি ওখান থেকে, আমি আবার গঙ্গায় প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছি এখন। এটা মতিগঞ্জ গঙ্গা ঘাটের রাস্তা, অনেকে চেনো রাস্তাটা। এই যে গঙ্গার রাস্তা ধরে যাচ্ছি, দেখতে পাচ্ছ দুপাশে খুব সুন্দর লাগছে জায়গাটা। এই যে দেখছো দাদা ভাইরা এই যে কাপড় মাজছে এখানে, এগুলো সুরাট জামদানি। এই যে দিদিভাই দেখছো এখানে কাপড় মার করছে, এখানে মেলবে এখন। এখানে বেশিরভাগ সবাই কাপড়ই মাজে, সুরাট জামদানি বলে যে শাড়িগুলো, ওগুলো এখানে বেশিরভাগ তৈরি করে। দেখতে পাচ্ছ লাইনকে লাইন প্রচুর শাড়ি মিলছে এখানে। যাওয়ার পর দেখলাম এখানে সুতো রং করে শুকো দিয়েছে, দেখতে পাচ্ছ। এই আর কিছুটা গেলেই গঙ্গা। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ হলুদ হলুদ যে জায়গাটা দেখা যাচ্ছে পাট ক্ষেতের ওই পারে, ওটা হচ্ছে শান্তিপুর শ্মশান ঘাট। চলে এসেছি, এটা গঙ্গার ঘাট, শান্তিপুর গঙ্গার ঘাট, মতিগঞ্জ ঘাট, সবাই হয়তো চেনো। এই যে ওই পাশ থেকে নৌকা থেকে এসছে প্যাসেঞ্জার, এই পাশে আসছে। আমি গাড়িটা এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছি। আমার এখানে যাদের নিয়ে এসেছিলাম তাদের নিয়ে আবার বাড়ি ফিরছি। তো এটা অন্য রাস্তা দিয়ে যাচ্ছি, আসার পথে যে রাস্তা দিয়ে এসেছি সেখান থেকে যাচ্ছি না। এটা গিয়ে বড় বাজার মোড় উঠবে, ওখান থেকে আমি কিছু শাড়ি নেব। শাড়ির গার্ড যাবে, আমার গাড়িতে প্যাসেঞ্জার আছে, কিন্তু শাড়িগুলো আমি গাড়ির পিছনে আমার ডালা সিস্টেম, ওখানে নিয়ে যাব। তো দেখতে থাকো। এই যে দেখছো ওই সোজা, ওটা হচ্ছে বড় বাজার মোড়, মতিগঞ্জ ঘাট থেকে সোজা এসে। এই যে আমি পিছনে কাপড়ের এই গার্ডগুলো আমি বেঁধে নিয়েছি। বড় বাজার থেকে আমি যাব এখন গোবিন্দপুরে। তো যাওয়ার পথে এখানে দেখলাম যাদের বন্ধুরা, গোবিন্দপুরে আসার পথে দেখলাম নতুন রাস্তা এই ঘটনাটা ঘটলো। দেখো লরিটা উল্টে গেল আমার সামনেই, এখানে পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে, আমার চোখের সামনেই হলো। আমি অবাক হয়ে গেলাম
প্রচুর লোক দাঁড়িয়ে আছে, পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে এখানে। লরিটা তখন স্টার্ট হচ্ছিল। এই যে বাড়ি আসার পথে প্যাসেঞ্জার নামিয়ে দেখলাম এই কাকা এখানে তালের শাঁস বিক্রি করছে, তো আমি এখান থেকে নিলাম অল্প করে। তো ভিডিওটি কেমন হয়েছে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে।